গ্রেভি এবং ভর্তা টোটালি ফ্রি। গ্রেভি এবং ভর্তা টোটালি ফ্রি। এক প্লেট প্লেন খিচুড়ি মূল্য 40 টাকা, আর ডিম খিচুড়ি 50 টাকা, বিফ খিচুড়ি 100 টাকা, চিকেন খিচুড়ি 80 টাকা, গ্রেভি এবং 4টা ভর্তা, একটা সালাদ, টোটালি ফ্রি। প্রচলিত হোটেলে শুধুমাত্র এক প্লেট সাদা ভাতের মূল্য যেখানে 30 থেকে 40 টাকা, সেখানে মাত্র 40 টাকায় আনলিমিটেড ভর্তা সহ খিচুড়ি বিক্রি করে ব্যাপক হইচই ফেলে দিয়েছেন রাজীব হোসেন নামের এক তরুণ উদ্যোক্তা। তার চেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে মাত্র 100 টাকায় গরুর নলি দিয়ে খিচুড়ি বিক্রি হচ্ছে এই মধ্যরাতের অস্থায়ী দোকানটিতে। এতে করে দেশের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ একদিকে যেমন কম টাকায় ভালো খাবারের স্বাদ পায়, অন্যদিকে কম দাম হওয়াতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন কিছু ভোজন রসিক মানুষ। প্রচলিত হোটেলগুলো যখন উচ্চমূল্যেও খাবার বিক্রি করে লোকসানের মুখে ক্যাটারিং ব্যবসা ছেড়ে দিচ্ছেন, সেখানে এই কম মূল্যেই খাবার বিক্রি করে চলছে রাজীব ভাইয়ের জীবন আর জীবিকা। প্রশ্ন হচ্ছে, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বমুখী বাজারে কিভাবে এত কম মূল্যে বিক্রি করছেন এই বিক্রেতা? আপনারা যে খাবারটা বিক্রি করতেছেন মানে এত কমে, এটা কিভাবে সম্ভব? আসলে আমরা এখানে বিক্রি করি কমে, কারণ হচ্ছে আমরা খুব হোলসেলে অনেকগুলি মাল একসঙ্গে কিনি এবং যা কিছু কিনি চক বাজার থেকে বা কারণ বাজার থেকে সব কিছু হোলসেলে নিয়ে আসার কারণে আমাদের প্রাইস কম থাকে এবং আমাদের প্রফিটটা একদম খুব সীমিত। এই জন্য আমরা রিজনেবল প্রাইসে বিক্রি করতে পারি, খুব সীমিত প্রফিট করি, আমাদের সেলটা অনেক বেশি হয়। কারণ সাধারণত আমি এখানে যা 3 ঘন্টা যা সেল করি, 4টা দোকানে সারাদিনে এই সেলটা করতে পারে না। সো দোকানগুলিতে দোকান ভাড়াটা দিয়ে এরা বেশি প্রফিট না করলে করতে পারবে না। তো আমাদের দেখা গেছে 1 টাকা করে, আসসালামু আলাইকুম, 1 টাকা করে যদি প্রফিট করে থাকি, 500 প্লেট খাবার বিক্রি করলে 500 টাকা। সো আমাদের যদি 1 প্লেটে 4-5 টাকা প্রফিট হয়, এনাফ, আলহামদুলিল্লাহ, অনেক দরকার হয় না। সো দোকানগুলিতে দেখা গেছে 1 প্লেটের 60-70 টাকা প্রফিট না করলে তাদের পোষণ, সারাদিনে তারা বিক্রি করবে 20 প্লেট 25 প্লেট। এই হচ্ছে আমাদের আর দোকানের ভিতরে ডিফারেন্টটা। আর অনেকের যে প্রশ্নটা থাকে আপনাদের যে গরুর মাংস নিয়ে, আমার বাসা হচ্ছে শহীদনগরে, আমি শহীদনগর থাকি, লালবাগ শহীদনগর বউবাজার থেকে গরুর মাংস ক্রয় করে থাকি। যদি কখনো আমার গরুর মাংস নিয়ে কারোর সন্দেহ থেকে থাকে, আমার অনুপস্থিতিতে আপনি শহীদনগর বউবাজারে কাউকে জিজ্ঞেস করলে হবে রাজীব ভাই গরুর মাংস কোথায় থেকে ক্রয় করে। ইনশাল্লাহ আশা করি রাজীব ভাই গরুর মাংসটা পিওর ক্রয় করছে, না ডুপ্লিকেট, না প্যাকেট দিচ্ছে, আপনারা এই প্রুফ পেয়ে যাবেন। তাছাড়া তো প্রুফ দেওয়ার মতো কিছু নেই। আর আরেকটা জিনিস আছে, আপনি খেতে গেলেই বুঝবেন, সেটা হচ্ছে অরিজিনাল মাংসগুলিতে চর্বি, হাড্ডি সবগুলো মাংস একসাথে মিলানো থাকে। আর সাধারণত আমরা তো বিদেশে ছিলাম, আমরাও প্যাকেট মাংস খেয়েছি বিদেশে। প্যাকেট মাংসগুলিতে কোনো রস কিছু থাকে না, যেটা চর্বি, হাড্ডি কিছু সেভলি মাংসটা থাকে। তো আমাদের এই মাংসগুলি দেখবেন হাড্ডি, চর্বি, মাংস সবটা একসঙ্গে মিলানো, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে অরিজিনাল। আর অরিজিনাল মাংস ফ্লেভারটাই অন্যরকম। আচ্ছা, এই ব্যবসাটা আপনি কত বছর ধরে করতেছেন? এই ব্যবসাটা আমার বেশি দিন না। আমি প্রথমে গার্মেন্টসে মেকানিক ছিলাম, তারপর দেশের বাইরে চলে গিয়েছিলাম, লং টাইম দেশের বাইরে ছিলাম। দেশের বাইরে থেকে লাস্ট আসছি গত বছর। মোটামুটি ব্যবসাটার সাথে আমি আজকে 14 মাস। এখন এটার আপনার লোকে শুরুটা কিভাবে? শুরুটা আসলে রাতে একদিন আমি বের হয়েছিলাম। তো আমি যখন বিদেশ থেকে আসলাম, আসার পরে অন্য ধরনের প্ল্যানিং ছিল। হঠাৎ রাতে একটু ঘুরতে বের হতে খুব খিদা লাগছে। তো হোটেলগুলি সাধারণত বন্ধ রাতে, তো নিজে খেতে পেলাম না। দেখলাম রাস্তার পাশে অনেক মানুষ থাকে যাদের পকেটে টাকা আছে, বাট রাস্তায় খাবার নেই। আবার অনেকের কাছে টাকা নাই, তো চাইলেও ওরা খেতে পারে না। তো আমি চিন্তা করলাম যে রাতে যদি স্ট্রিট ফুডগুলি ব্যবস্থা করি, আমারও সংসার চলে যাবে, কিছু মানুষের সেবা হবে। এটা ভেবে আসলে করা, যাদের পকেটে টাকা নাই যেন তাদেরকে খাওয়াইতে পারি। কিছু বাচ্চা টাচ্চা আছে রাস্তায় যারা ঘুরে টোকায়, এদেরকে আমি সাধারণত মূলত এমনিতেই খাওয়াই থাকি রাতের বেলা ফ্রিতে। আর এমনিতে যারা মানে পয়সা আছে তাদেরকে পয়সা ছাড়া খাওয়াই না সাধারণত। মধ্যরাতে খাবারের দোকানগুলো যখন বন্ধ হয়ে যায়, সে সময় স্বল্প মূল্যে এই খাবার পেয়ে অনেকেই বেশ খুশি হন। তাই এই খাবারের ব্যবসাকে চাইলে আপনি এক প্রকার সেবাও বলতে পারেন। এখান থেকে কেবল নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ খাবার খাচ্ছে এমনটাই নয়, এখানে খাবারের দাম কম এবং মান ভালো হওয়াতে উচ্চবিত্ত পরিবারের লোকজনকেও দেখা যায় এ খাবার খেতে। আবার অনেকেই আসেন দূর দূরান্ত থেকে পরিবারের সবার খাবার একসঙ্গে পার্সেল নিতে। অনেকগুলা দেখলাম যে আপনার হচ্ছে গিয়ে পার্সেল নিয়েছেন খাবারের, তো মানে এটা কোথেকে আসছেন আপনি? আমরা আসছি সায়দাবাদ থেকে। সায়দাবাদ থেকে এখানে আসছেন? মানে মূলত এত দূর আসার কারণ কি? মানে বিষয়টা হচ্ছে যে আমরা এখানে আগে ট্রাই করছি। আচ্ছা, ট্রাই করার পর তাদের খাবারটা খুবই অল্পর মধ্যে খুবই উন্নত, আচ্ছা ভালো লাগে, স্বাদটা খুবই টেস্টি। আচ্ছা, ঠিক আছে। আর তার খাবারের মধ্যে একটা দামি হোটেলে গেলেও মনে হয় অল্প টাকার মধ্যে এত ভালো খাবার পাওয়া যায় না। এইখানের খাবারটা আমি সবার উদ্দেশ্যে বলবো যে
অন্তত একবার এসে ট্রাই করার দরকার সবার। এর আগে কয়বার খেয়েছিলেন আপনি? অনেকবার ভাই, অনেকবার। হিসাব বলবো কিভাবে, তাই? হিসাব নাই। আমরা সুযোগ পেলে রাতে আইসাই এখানেই ডিনারটা করে ফেলি। রাজীব ভাইয়ের মধ্যরাতের এই দোকানে যে কেবল ভর্তা খিচুড়ি বিক্রি করেন এমনটাই নয়, এখানে গরুর নলি, গরুর মাংস, মুরগির মাংস এবং ডিম খিচুড়ি বিক্রি করেন খুবই কম দামে। তাই ইতিমধ্যেই এই দোকানের খ্যাতি ছড়িয়ে পড়েছে পুরো নগরী জুড়ে। আপনি কোত্থেকে আসছেন? মিরপুর। মিরপুর থেকে আসছেন। খিচুড়ি খেয়েছেন? হ্যাঁ, কীরকম? আলহামদুলিল্লাহ ভালো। মানে আপনার হলো দাম অনুপাতে কি আপনার কাছে মনে হয় যে ভালো? হ্যাঁ। এর আগে কখনো খেয়েছিলেন? না, এই প্রথম। তো মিরপুর থেকে এসে কি মনে হচ্ছে যে মানে যে কষ্ট করে আসলেন সেটা পূরণ হয়েছে? হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, মানে এই প্রথমই আসলাম খাবারটা টেস্ট করার জন্য। কেমন খেয়েছেন তো? হ্যাঁ, খেয়েছি। কোয়ান্টিটি ভালো, দাম অনুযায়ী ঠিকই ছিল, সবকিছু ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। এই সময় দেখা যায় যে আমরা রিজনেবল প্রাইসে খাবার খুঁজে পাই না, এক্ষেত্রে এটা ভালো একটা এডিশন অ্যাড করবে আইএস। একসময় স্ট্রিট ফুডের এই খাবার নিয়ে কিছু কিছু মানুষের মধ্যে নাক ছিটকানো মনোভাব থাকলেও বর্তমান সময়ে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বমুখিতায় সেই মনোভাব অনেকটাই বিদায় নিয়েছে। অপরদিকে স্ট্রিট ফুডের দোকানগুলোতেও বেশ স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমাদের খাবারগুলি 100% গুণগত মান, এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি আমরা হাইজিনগুলি মেনটেন করার জন্য। কারণ অন্তত আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি, অন্যদের কথা আমি বলতে পারবো না। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি আমি হাইজিন মেনটেন করার জন্য। তুমি এই যে খাবার খাচ্ছ, খাবার কেমন? অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে। খাবার কি টাকা দিছো? কয় টাকা দিছো? আমি দেয় না, একটা ভাইয়ে খাওয়াইছে। আপনি কোত্থেকে আসছেন? আমি মিরপুর থেকে আসছি। মিরপুর থেকে খেতে আসছেন? হ্যাঁ, মিরপুর থেকে খেতে আসছি। আচ্ছা, এর আগে খেয়েছেন না এইবারই প্রথম? এই প্রথমই খাচ্ছি। আচ্ছা, এই যে খাচ্ছেন কিরকম মনে হচ্ছে? হ্যাঁ, ভালো, খাওয়ান ভালো, খুব মজা। আপনারা সবাই আসতে পারেন, খাইতে পারেন। মানে এই যে আপনার হলো দাম অনুপাতে কি আপনার কাছে মনে হয় যে মানসম্মত? মানসম্মত, গরিব মানুষের এসছে আর কি, 100 টাকা। ভাই কোত্থেকে আসছেন আপনি? আমি আসছি ভাইয়া দোলাইখাল থেকে। ধোলাইখাল থেকে? প্রথম খাইলেন না এর আগেও খেয়েছেন? আগে ওই যে ম্যাটারনিটি উল্টা পাশে রাজীব ভাই যখন দোকানদারি করতো তখন খেয়ে গেছিলাম, আর এখন এবার প্রথম। এবার এখানে প্রথম? জি জি, প্রথম। মানে খাবার কিরকম? খাবার ভালো, অসাধারণ। তাই? মানে আপনার হচ্ছে গিয়ে মানে খাবার খেয়ে সন্তুষ্ট আপনি? জি জি, আলহামদুলিল্লাহ। সাধারণত প্রতিদিন রাত 9টা থেকে রাত 3টা পর্যন্ত চলে এই দোকানের বেচা বিক্রি। তবে যেহেতু এটি রাস্তার উপর অস্থায়ী একটি দোকান, তাই অনেক সময় দেশের পরিবেশ পরিস্থিতির কারণে এই খাবারের দোকান আগে পরে বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার এখানে পাওয়া যায়? আগে তো আমরা রাত 10টা থেকে 10:30 থেকে রাত 3টা পর্যন্ত 4টা পর্যন্ত চালাইছি, ওপেন রাখছি। এখন আর এতটা করা সম্ভব হয় না, সামনে দেশে নির্বাচন, অনেক ধরনের রাস্তাঘাটে ঝামেলা আছে। সো আমরা এখন 9টা থেকে রাত 12:30 পর্যন্ত সর্বোচ্চ একটা, এর ভিতরে ক্লোজ করে দিচ্ছি। যারা আসবেন এর ভিতরেই আসবেন। রাজীব ভাইয়ের এই খাবারের দোকানের সূচনা আজিমপুরের মেটারনিটি হসপিটালের বিপরীতে শুরু হলেও এখন এই খাবারের দোকান নিউ মার্কেটের 1 নম্বর গেটের ঠিক বিপরীতে। দ্রব্যমূল্য যখন ঊর্ধ্বমুখী, তখন রাজীব ভাইয়ের কম দামে খাবার বিক্রয়ের এমন ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।